ফর্মুলা রাইটিং কেমিস্ট্রির সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। ফর্মুলা রাইটিং করার জন্যে আমাদেরকে আগে বুঝতে হবে আমরা ফর্মুলা দিয়ে কাদেরকে রিপ্রেজেন্ট করি। ফর্মুলা ইউজ করব কাদেরকে রিপ্রেজেন্ট করার জন্যে? ফর্মুলা ইউজ করব আমরা মলিকিউলসকে রিপ্রেজেন্ট করার জন্যে। মলিকিউলস অফ এলিমেন্টস হতে পারে, বা অর কি লিখতে পারি, মলিকিউলস অফ কম্পাউন্ডসকে রিপ্রেজেন্ট করার জন্যে। আর একটা জিনিস ছিল আমাদের, সেটা কি, সিম্বল। তাহলে সিম্বল দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করব না, সিম্বল রিপ্রেজেন্ট করবে অ্যাটম অফ এলিমেন্ট। অ্যাটম অফ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করবে সিম্বল। যেমন সিম্বলের কেসে যদি আমি সোডিয়ামের সিম্বলিক রিপ্রেজেন্টেশন যদি ধরি, সোডিয়ামকে আমরা সিম্বলাইজ করব Na দিয়ে, ক্যালসিয়ামকে সিম্বলাইজ করব, ক্যালসিয়ামকে সিম্বল দেব Ca দিয়ে, আয়রনকে সিম্বল দেব Fe দিয়ে, কপারকে সিম্বল করব Cu দিয়ে, অক্সিজেনকে সিম্বল দেয়া হয়, অক্সিজেনের সিম্বল আমাদের O, হাইড্রোজেনের সিম্বল হচ্ছে আমাদের H, নাইট্রোজেনের সিম্বল, তার সিম্বল হচ্ছে আমাদের N। তার মানে কি, সিম্বলস দিয়ে জাস্ট সেই এলিমেন্টের অ্যাটমটাকে রিপ্রেজেন্ট করি। এবারে সিম্বল লিখি কি করে, জাস্ট তাদের ল্যাটিন নেমের ফার্স্ট লেটার বা তার দুটো লেটার, বা ইংলিশ নেমের ফার্স্ট লেটার বা তার দুটো লেটার, বা যেটার আমরা প্রোনাউন্সিয়েশনে এমফাসাইজ করি সেই দুটোকে নিয়ে আমরা সিম্বলিক রিপ্রেজেন্টেশনস করি অফ দ্য এলিমেন্ট, তাই তো। এলিমেন্টসের পরে এবার যেটা আসবে আমাদের মলিকুলসের, যখন আমরা রিপ্রেজেন্ট করব এলিমেন্টসদের, যখন মলিকুলসকে রিপ্রেজেন্ট করব তখন আমাদের জানতে হবে কি না, মলিকুলসের জন্য আমাদের আসবে অ্যাটমিসিটি। তাহলে অ্যাটমিসিটি এটা আমাদের কি কি হতে পারে, এই অ্যাটমিসিটি হচ্ছে আমাদের এক নম্বরে যদি বলি মোনো অ্যাটমিক আসতে পারে। মোনো অ্যাটমিক মানে ওয়ান অ্যাটম রিকোয়ার্ড টু ফর্ম এ মলিকিউলস। এই মোনো অ্যাটমিকের এক্সাম্পল কি হয় না, যত মেটালস আছে অ্যান্ড নোবেল গ্যাস, এরা সবাই হচ্ছে আমাদের মোনো অ্যাটমিকের মধ্যে পড়ে। মানে কি, যদি আমরা বলি মলিকুলার ফর্মুলা অফ সোডিয়াম, সোডিয়ামের মলিকুলার ফর্মুলা কি হবে, সোডিয়ামের মলিকুলার ফর্মুলা Na। আয়রনের মলিকুলার ফর্মুলা কি হবে, আয়রনের মলিকুলার ফর্মুলা Fe। ক্যালসিয়ামের মলিকুলার ফর্মুলা, ক্যালসিয়ামের মলিকুলার ফর্মুলা Ca। কপারের মলিকুলার ফর্মুলা সেটা হচ্ছে Cu। সেরকম যদি আমি হিলিয়াম যাই, হিলিয়ামের মলিকুলার ফর্মুলা He। নিয়নের মলিকুলার ফর্মুলা Ne। তার মানে কি, অ্যাটমিসিটি ওয়াইজ কোনো একটা এলিমেন্টসের আমরা মলিকুলার ফর্মুলাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে সেই ওয়াইজ মোনো অ্যাটমিক যারা হবে তাদের অ্যাটমসের ফর্মুলাও যা হবে, মলিকুলসের ফর্মুলাও সেম হবে। অ্যাটমসের সিম্বল যেটা দিয়ে হবে, মলিকুলসের ফর্মুলাও ঠিক সেম দিয়েই হবে। সেই জন্যে সোডিয়ামের আমাদের অ্যাটমিসিটি যেহেতু 1 মানে মোনো অ্যাটমিক, সেই জন্য সোডিয়ামকে আমরা Na দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এবারে 2 নম্বর কেসে যদি যাই, ডাই অ্যাটমিক যারা আছে, ডাই অ্যাটমিকের কেসের কি হবে না, এদের হচ্ছে জেনারেলি সবাই নন মেটালসরাই হয়। নন মেটালসরা ডায়াটমিক হতে পারে, ট্রায়াটমিক হতে পারে, টেট্রাঅ্যাটমিক হতে পারে, পলিঅ্যাটমিকও হতে পারে। এবারে ডায়াটমিকের আমাদের কি হবে না, অ্যাটম, ডায়াটমিক মানে কি, 2 অ্যাটমস আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট 1 মলিকিউলস। তাহলে মলিকুলার ফর্মুলা অফ অক্সিজেন, মলিকুলার ফর্মুলা অফ অক্সিজেন যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে কি দিয়ে রিপ্রেজেন্ট করব, O2। কারণ কি, এর একটা মলিকুলসে দুটো অ্যাটম আছে, কার না, অক্সিজেনের, সেই জন্য আমরা O2। এবারে ডায়াটমিকের বলে দুটো আমার যেহেতু লাগবে, সেই জন্য 2টাকে আমরা সবসময় সাবস্ক্রিপ্টে লিখবো। তাহলে অক্সিজেন হলো ডায়াটমিক। সেরকম হচ্ছে হাইড্রোজেন যদি বলি, হাইড্রোজেনের মলিকুলার ফর্মুলা কীরকমভাবে লিখবো না, H2। নাইট্রোজেনের কেস যদি লিখি, নাইট্রোজেনের মলিকুলার ফর্মুলা লিখতে গেলে লিখতে হবে কি, N2। ক্লোরিনের মলিকুলার ফর্মুলা,
ক্লোরিনের মলিকুলার ফর্মুলা লিখলে আমরা কি লিখব, Cl2। সেম ভাবে যদি আমি বলি ব্রোমিন, ব্রোমিনের মলিকুলার ফর্মুলা আমরা কি রকম ভাবে লিখব, Br2। সেরকম ভাবে আয়োডিনের মলিকুলার ফর্মুলা লিখলে কি হবে, আয়োডিনের মলিকুলার ফর্মুলা লিখলে লিখব I2। আর ফ্লোরিন, ফ্লোরিনের মলিকুলার ফর্মুলা লিখলে আমরা কি লিখব না, এটাকেও আমরা লিখব F2। তাহলে এরা সবাই হলো আমাদের ডায়াটমিক নন মেটালস। তাহলে ডায়াটমিকের কেসে যখন এদের মলিকুলার ফর্মুলাগুলোকে লিখব O2 H2 N2 Cl2 Br2 I2 F2, এরকমভাবে হচ্ছে আমরা কি লিখবো না, এদের ডায়াটমিকের মলিকুলার ফর্মুলাকে লিখব। এবারে যদি আমার ট্রাইঅ্যাটমিক হয়, 3 নম্বরের ট্রাইঅ্যাটমিক মানে, ট্রাইঅ্যাটমিকের কেসে আমাদের কে আছে, ট্রাইঅ্যাটমিক মানে 3টে আমাদের কি লাগবে, অ্যাটমস লাগবে টু ফর্ম এ মলিকুল। সেরকম কে আছে, ওজোন। ওজোনকে যদি আমরা মলিকুলার ফর্মুলাতে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা হয়ে যাবে O3। 4 নম্বর কেস যদি যাই সেটা হচ্ছে আমাদের কি বলবো, টেট্রাঅ্যাটমিক। টেট্রাঅ্যাটমিক মানে কি, 4 atoms are required to form a molecules। টেট্রাঅ্যাটমিকের এক্সাম্পল কি আছে না, ফসফরাস। ফসফরাসের মলিকুলার ফর্মুলা কি আসবে না, P4। 5 নম্বরে সেম ভাবে যেতে পারি। এবারে আমরা যাব পলিঅ্যাটমিক। পলিঅ্যাটমিক কাদেরকে বলবো না, যাদের মলিকুলস ফর্ম করার জন্য মোর দ্যান 4 অ্যাটমসের রিকোয়ারমেন্ট আছে, তাদেরকে আমরা বলবো পলিঅ্যাটমিক। পলিঅ্যাটমিকের এক্সাম্পলসের মধ্যে আমরা যেতে পারি সালফার। সালফারের আমাদের কি আছে না, 8টা অ্যাটমসের রিকোয়ারমেন্ট আছে টু ফর্ম এ মলিকুল। তাহলে মলিকুলার ফর্মুলা অফ সালফার ইজ S8। তাহলে এই হলো আমাদের মলিকুলার ফর্মুলা অফ দ্য এলিমেন্টস। এলিমেন্টসগুলোর যখন মলিকুলার ফর্মুলা লিখব অ্যাজ পার দেয়ার অ্যাটমিসিটি, সেটাকে দেখে তাদের মলিকুলার ফর্মুলা লেখা হবে। আর যখন আমরা কম্পাউন্ডসের মলিকুলার ফর্মুলা লিখব তখন হচ্ছে আমাদের কোন জিনিসগুলো লাগবে না, আইদার তাদের ভ্যালেন্সি ইউজ করে করতে পারি বা তাদের রেডিক্যালস ইউজ করে করতে পারি। তো ভ্যালেন্সিটা যখন হচ্ছে আমাদের গ্রুপ অফ অ্যাটমস আসবে তখন সেখানেতে আমরা কি ইউজ করতে পারবো না, তখন সেখানেতে তাদের আমরা ভ্যালেন্সিটা ইউজ করতে পারবো না, কিন্তু তখন তাদের রেডিক্যালস ফর্মটা থেকে তাদের ভ্যালেন্সিটা আমরা ফাইন্ড করে নেব। তাহলে এবারে যদি আমরা লিখি কম্পাউন্ডস, এই কম্পাউন্ডসদের মলিকুলার ফর্মুলা যখন রিটেন করব তখন হচ্ছে আমরা রাইট করার জন্য ক্রিস ক্রস মেথড আমরা অ্যাপ্লাই করব উইথ তাদের ভ্যালেন্সি। তাই তো ভ্যালেন্সিগুলো আমাদের কি করে লিখতে পারবো, যেমন যদি আমি বলি কম্পাউন্ডসের কেসেতে আমাদের কি আসবে, সাপোজ হচ্ছে আমরা লিখলাম সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কম্পাউন্ডসের যখন লেখা হবে তখন আমাদের যেটা ফার্স্ট পার্টে লেখা থাকবে সে সবসময় কি হবে, সবসময় সেটা হচ্ছে পজিটিভ আয়নস আমার ফর্ম করবে, পজিটিভ আয়ন অর পজিটিভ রেডিক্যালস বলতে পারি। আর যেটা সেকেন্ড পার্ট থাকবে কম্পাউন্ডসের নামে সেটা হচ্ছে অলওয়েজ কি আসবে, নেগেটিভ আয়ন বা নেগেটিভ রেডিক্যালস। এই পজিটিভ রেডিক্যালস বা নেগেটিভ রেডিক্যালস আমরা আইডেন্টিফাই যদি করতে পারি তাহলে কোনটা পজিটিভ চার্জে থাকবে আর কোনটা নেগেটিভ চার্জে থাকবে আয়ন্স ফরম্যাটে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তারপরে সেই আয়ন্সগুলোর রেডিক্যালসগুলোকে ইউজ করে তাদের ফর্মুলার আমরা কমপ্লিট করতে পারি। যেমন এবারে আসি সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি করে কমপ্লিট করব। আর লাস্টে যখন আমাদের কোনো একটা নন মেটালসের যখন রেডিক্যালস ধরবো লাস্টে আমাদের কি থাকবে, আইডিই থাকবে। মানে কি নন মেটালসের পার্টিকুলার কোনো নন মেটালস যদি থাকে তার যদি নেগেটিভ রেডিক্যালসটা বা নেগেটিভ আয়ন থাকে লাস্টে আমাদের কি থাকবে, আইডিই থাকবে। এখানেতে সোডিয়াম ক্লোরাইডের কেসে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের জন্য আমাদের কি হবে না, সোডিয়াম হচ্ছে Na, এর চার্জ কত হয় বা রেডিক্যালস চার্জ 1+। আর ক্লোরাইডের আমার কি হবে বলেছিলাম কি, ক্লোরিন আমার এলিমেন্ট, ক্লোরিন এলিমেন্টসের যখন আয়নটা আসবে তখন হচ্ছে ক্লোরাইড হবে। সেমভাবে অক্সিজেনের আয়নস যদি আসে অক্সাইড হবে, সালফারের হলে সালফাইড হবে,
কার্বনের হলে কার্বাইড হবে, ফসফরাসের হলে ফসফাইড হবে। তো আইডি আছে মানে কি, পার্টিকুলার ওই এলিমেন্টসের আয়ন। তার মানে কি হবে, ক্লোরিনের আয়নের চার্জ কত হয়, Cl1- হয়। তাহলে এই সোডিয়ামের জন্য নিচে আমরা কত লিখবো, 1, ক্লোরিনের নিচেও লিখবো 1। প্লাস বা মাইনাস সাইনটা বাদ দিয়ে আমরা লিখবো। প্লাস বা মাইনাস সাইনটা আমাদের দেওয়া হয় একটাই কারণে, যে কোনটা পজিটিভ চার্জ আর কোনটা নেগেটিভ চার্জ সেটাকে আইডেন্টিফাই করার জন্য। তাহলে এবারে তারপরে ক্রিস ক্রস, তাহলে ক্লোরিনের নিচে যে 1টা আছে সেটা সোডিয়ামের পাশে যাবে, আর সোডিয়ামের নিচের যে 1টা ছিল সেটা ক্লোরিনের পাশে যাবে। তাহলে নাম কি হয়ে যাবে, ফর্মুলা NaCl। 1 থাকলে আমরা লিখি না, তাহলে সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা হলো NaCl। সেমভাবে আরও যদি আমি এক্সাম্পল ধরি, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইডকে আমরা কি করে লিখব, সোডিয়াম আমরা কি জেনেছি না, Na1+ হয়, আর অক্সাইড কি হবে, O2-। তাহলে সোডিয়ামের ভ্যালেন্সি হয়ে গেল 1, অক্সাইডের ভ্যালেন্সি হলো 2। তাহলে এই 2টা কোথায় যাবে, সোডিয়ামের পাশে যাবে, আর 1টা কার পাশে যাবে, অক্সিজেনের পাশে। তাহলে সিম্বল কি হয়ে যাবে, Na2O, কারণ 1 থাকলে সেটাকে আর লিখি না। যেমন সোডিয়াম নাইট্রাইড, সোডিয়াম নাইট্রাইড, সোডিয়াম নাইট্রাইডের কেসে Na হচ্ছে আমাদের কত হবে, 1+, নাইট্রাইড হচ্ছে N3-। তাহলে এর নিচে সোডিয়ামের নিচে 1, নাইট্রোজেনের নিচে 3, 3টে যাবে হচ্ছে আমার কার পাশে, সোডিয়ামের পাশে, আর 1টা যাবে নাইট্রোজেনের পাশে। তাহলে ফর্মুলা কি হয়ে যাবে, Na3N। তাহলে সোডিয়াম নাইট্রাইড Na3N। তাহলে সেমভাবে যদি আমরা আরেকটু অন্য টাইপ যদি দেখি, যেমন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডের Ca হচ্ছে আমাদের কত হয়, 2+, ক্লোরাইড Cl1-। তাহলে 2 আমার এখানে লিখবো, 1 আমার এখানে থাকবে, 1টা যাবে C এর পাশে আর 2টা যাবে ক্লোরিনের পাশে। তাহলে ফর্মুলা কি হয়ে যাবে, CaCl2। C এর পাশে 1 আসতো, 1টাকে আমরা লিখছি না, সেই জন্য CaCl2। সেমভাবে ক্যালসিয়াম অক্সাইড যদি দেখি, ক্যালসিয়াম অক্সাইড কি হবে, Ca আমাদের আছে 2+, অক্সাইড আছে আমাদের O2-। তাহলে C এর নিচেও 2, অক্সিজেনের নিচেও 2, এই 2টা আমার এদিকে ক্যালসিয়ামের পাশে যাবে, এই 2টা এদিকে অক্সিজেনের পাশে যাবে। 2 আর 2 ক্যান্সেল আউট করে দেবো। যদি আমি দেখি যে রিডিউস করতে পারছি, দেয়ার সিম্পলেস্ট ফর্মে, সবসময় সিম্পলেস্ট ফর্মে যা হবে, তাহলে 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে গেলে কত হয়ে যাবে, 1 আর 1। তাহলে সিম্বল কত হয়ে যাবে, CaO। তাহলে ক্যালসিয়াম অক্সাইড CaO। তাহলে এইটা হলো এরকমভাবে প্রসিডিং। এবারে যদি আমাদের গ্রুপ অফ অ্যাটমসের কেস আসে, আরও একটা ধরে নিই, সাপোজ হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে গেলে কি হয়ে যাবে, অ্যালুমিনিয়াম আমরা কত জানি, Al3+, অক্সাইড কত হয়, O2-। তাহলে অ্যালুমিনিয়ামের নিচে 3 আর অক্সিজেনের নিচে 2, তাহলে এই 2টা আমার যাবে অ্যালুমিনিয়ামের পাশে, আর এই 3টা যাবে অক্সিজেনের পাশে। তাহলে তার জন্য ফর্মুলা কি হয়ে যাবে, Al2O3। তাহলে এটা হয়ে গেল মলিকুলার ফর্মুলা অফ অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে যখন কম্পাউন্ডস হবে তখন আমরা এই প্রসিডিং আমরা ইউজ করব ফর রাইটিং দেয়ার ফর্মুলাস। যেমন এবার যদি গ্রুপ অফ অ্যাটমসের কেসে যদি আমি রেডিক্যালসগুলোকে নিই, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়ামের জন্য আমার ফর্মুলা কি আছে না, Na1+ রেডিক্যালস ফর্মুলা, হাইড্রোক্সাইড আছে OH1-। OHটাকে আমি এখানেতে ব্র্যাকেট করে লিখি, কারণ কি, যেহেতু এটা বিহেভস অ্যাজ এ সিঙ্গেল ইউনিট। তাহলে N এর নিচে 1, OH এর নিচে 1, তাহলে বোথ সাইডে আমার কি হবে, ক্রিস ক্রস মেথডে এদিকেও 1 যাবে আর এদিকেও 1। তাহলে সিম্বল কি হয়ে যাবে, NaOH। যেহেতু OH এর পাশে 1 আসতো সেই জন্য আর আমি ওখানেতে 1টা দিলাম না। তাহলে NaOH। সেম জিনিস হচ্ছে আমি যদি ধরি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাতে আরও একটু ভালো বোঝা যাবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেসে কি বলতে পারি, অ্যালুমিনিয়ামের ফর্মুলা
3+ রেডিক্যালস ফর্মুলা, হাইড্রোক্সাইডের রেডিক্যালস ফর্মুলা OH 1-, তাহলে অ্যালুমিনিয়ামের নিচে আমি 3 লিখবো আর OH এর নিচে 1 লিখবো। তাহলে এই 1টা আমি কার কাছে পাঠাবো? অ্যালুমিনিয়ামের কাছে। আর এই 3টা আমি কার পাশে পাঠাবো? OH এর পাশে। তাহলে ফর্মুলা কি হয়ে যাবে? Al উইদিন ব্র্যাকেটে OH হোল 3। যেহেতু আমার OHটা একটা সিঙ্গেল ইউনিট, তাহলে এই সিঙ্গেল ইউনিটের পাশে আমার 3 বসবে। তাহলে আমার সিম্বল কি হয়ে গেল বা ফর্মুলা কি এসে গেল? AlOH হোল 3। সেমভাবে যদি যাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কি হবে? Ca আমাদের কত হয়? 2+, হাইড্রোক্সাইড OH 1-, তাহলে C এর নিচে থাকবে 2 আর OH এর নিচে 1। তাহলে 1টা পাঠাবো ক্যালসিয়ামের পাশে আর 2টা পাঠাবো OH এর পাশে। তাহলে কি হয়ে যাবে? Ca 1 থাকলে লিখি না, OH সিঙ্গেল ইউনিট হোল 2। তাহলে সেমভাবে যদি আমি এরকমভাবে গ্রুপ অফ রেডিক্যালসগুলোকে নিয়ে কাজ করি, সেরকম আর কি কি পেতে পারি? যেমন ক্যালসিয়াম সালফেট, আরেকটা এদিকে নিচ্ছি আমি ম্যাগনেসিয়াম, সালফাইট। এখানে এই দুটোকে কেন নিলাম? একটাতে লাস্টে ATE রেখেছি আর আরেকটাতে লাস্টে ITE আছে। তাহলে ক্যালসিয়ামের জন্য কি হবে? Ca2+, আর সালফেট আমরা কি জানি? SO4 বিহেভস লাইক এ সিঙ্গেল ইউনিট হ্যাভিং চার্জ 2-। তাহলে এখানেতে 2, এখানেতেও 2, 2 আর 2 আমার কি হবে? রিডিউসড হয়ে যাবে, হয়ে গিয়ে কত থাকবে? 1 আর 1। তাহলে এই 1টা কার পাশে যাবে? ক্যালসিয়ামের পাশে। এখানের 1টা কার পাশে যাবে? সালফেটের পাশে। তাহলে সিম্বল কি হয়ে যাবে না? CaSO4। তাহলে এটা হয়ে গেল ক্যালসিয়াম সালফেটের ফর্মুলা। তাহলে মলিকুলার ফর্মুলা এই ফরম্যাটে লিখতে পারবো। এবারে সালফেট যদি আমার SO4 হয়, তাহলে সালফাইট কত হবে? সালফাইট হয়ে যাবে SO3। তাহলে ম্যাগনেসিয়ামের জন্য আগে আমরা চার্জ দেখব। ম্যাগনেসিয়াম কত হয়? Mg2+। সালফাইট কি হবে না? সালফাইট হচ্ছে SO3 উইথ চার্জ 2-। তাহলে এটার নিচেও 2, এটার নিচেও 2, 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের কত থাকবে? 1 আর 1। তাহলে এই 1টা কার পাশে যাবে? ম্যাগনেসিয়ামের পাশে যাবে। এই 1টা কার পাশে যাবে? সালফেটের পাশে যাবে। তাহলে ফর্মুলা কি হয়ে যাবে? MgSO3। তাহলে ম্যাগনেসিয়াম সালফাইটের ফর্মুলা MgSO3। সেরকম ভাবে যদি ধরি ক্যালসিয়াম বাইকার্বনেট, আর একটা এখানে থাকবে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেটের জন্য ক্যালসিয়াম কত হয়? Ca2+। বাইকার্বনেট কত হয়? বাইকার্বনেট মানেই হচ্ছে হাইড্রোজেন আগে বসবে কার সাথে? কার্বনেটের আগে। কার্বনেট হচ্ছে CO3, CO3-র আগে H বসিয়ে দেবো। বিহেভস লাইক এ সিঙ্গেল ইউনিট হ্যাভিং চার্জ 1-। তাহলে এটাতে 2 আর এখানে 1। তাহলে এই 1টা ক্রিস ক্রস মেথডে ক্যালসিয়ামের পাশে নিয়ে যাব আর এই 2টা আমার এই CO3-র পাশে 2 নিয়ে যাব। তাহলে ফর্মুলা কি হয়ে যাবে? C এর পাশে 1 থাকলে কিছু লিখবো না, আর এই CO3 এটার পাশে আমাদের কত বসবে? হোল 2। তাহলে ফর্মুলা অফ ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 হোল 2। আরেকটা যদি ক্যালসিয়াম কার্বনেট দেখি, ক্যালসিয়াম কার্বনেটে কি হবে? ক্যালসিয়ামের জন্য Ca2+, কার্বনেট CO3 2-। তাহলে C এর নিচে 2, CO3-র নিচেও 2। তাহলে 2 আর 2 আমার কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 2 আর 2 ক্যান্সেল আউট করলে এখানেও তো 1 আর এখানেতেও 1। তাহলে এই 1টা যাবে C এর পাশে আর এখানের এই 1টা যাবে CO3-র পাশে। তাহলে কি হয়ে যাবে সিম্বল? CaCO3। ক্যালসিয়াম কার্বনেট মানে আমাদের কি আসবে? COCO3। একটু এবারে উপরের দিকে ওঠা যাক, যেমন অ্যামোনিয়াম, সালফেট, আর একটা লিখছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড।
অ্যামোনিয়াম সালফেটে যেমন হচ্ছে আমাদের NH4 চার্জ কত হয় 1+, এটা একটা পজিটিভ রেডিকালস গ্রুপ অফ অ্যাটমস, কিন্তু চার্জ কত আছে 1+। সালফেট আমাদের কত হয় SO4 2-, তাহলে এটার নিচে আমরা কত লিখবো 1 আর এটার নিচে লিখবো 2, তাহলে 2টা আমাদের কোথায় যাবে NH4 এর প্লাস পাশে আর 1টা যাবে SO4 এর পাশে, তাহলে ফর্মুলা কি হয়ে যাবে NH4 হোল টু SO4, এটা হচ্ছে আমাদের কি এসে গেল অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সেমভাবে NH4 টোটাল 1+, হাইড্রোক্সাইড OH 1-, তাহলে এটার নিচে 1 আর এটার নিচেও 1, তাহলে আমাদের কি হবে এই 1টা NH4 এর পাশে যাবে আর এই 1টা OH এর পাশে যাবে, তাহলে আমাদের কি হয়ে যাবে ফর্মুলা NH4OH, তাহলে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি হয়ে গেল NH4OH। সেম জিনিস যদি আমি যাই সাপোজ আরও একটা ধরছি পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম হচ্ছে আমাদের কি হয় K1+, ডাইক্রোমেট Cr2O7, টোটাল চার্জ কত থাকে না 2-, তাহলে এটা হয়ে গেল 1 আর এটা হয়ে গেল আমাদের 2, 2টা কার পাশে যাবে পটাশিয়ামের পাশে আর 1টা কার পাশে যাবে Cr2O7 এর পাশে, তাহলে ফর্মুলা কি হয়ে যাবে K2Cr2O7, তাহলে এটা হচ্ছে আমাদের কি পটাশিয়াম ডাইক্রোমেট। নেক্সট যদি যাই পটাশিয়াম জিঙ্কেট। পটাশিয়াম কত হয় K1+, জিঙ্কেটের ফর্মুলা কি না ZnO2 উইথ চার্জ কত থাকে জিঙ্কেট হচ্ছে 2- চার্জ, তাহলে পটাশিয়াম 1 আসবে জিঙ্কেট 2 আসবে, তাহলে 2টা কোথায় যাবে কে এর পাশে আর 1টা কোথায় যাবে ZnO2 পাশে, তাহলে কি হয়ে যাবে K2ZnO2। তাহলে এই প্রসেসে হচ্ছে আমরা কি ইউজ করব না কোনো যদি ফর্মুলা থাকে মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ডস সেটা আমরা এই ফরম্যাটে লিখতে পারি। কি টাইপের মলিকুলার ফর্মুলাগুলোকে লিখতে পারি যেগুলো আমাদের আয়নিক বন্ডে বন্ড ফর্ম করেছে সেই টাইপগুলোকে হচ্ছে আমরা লিখতে পারি। আপাতত হচ্ছে আমরা আয়নিক বন্ডসের ফরমেশনসটা আমরা শিখলাম যে আয়নিক বন্ডে আমরা কি করে লিখব। এবারে যদি আমাদের যেমন আরও টাইপ আমার আছে কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলা কী হবে বা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ফর্মুলা কী হবে, অ্যামোনিয়ার ফর্মুলা কী হবে, এগুলো কিছু আমাদের কমন নেম আছে যেই নেমগুলোর ওয়াইজ আমাদের ফর্মুলা মুখস্থ রাখতে হয়। তো সেই ফর্মুলাগুলোকে আপাতত হচ্ছে আমরা মুখস্থর ফরম্যাটে করব, পরবর্তী ক্ষেত্রে সেগুলোকেও আমরা কিভাবে লেখা হবে তো সেটার প্রসেস আমরা শিখব। তো আপাতত যেগুলো আমাদের কিছু কমন নেম আমাদের মুখস্থ রাখতে হয় যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সিম্বল কি হবে না CO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের NO2, সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইডের ফর্মুলা SO2, অ্যামোনিয়ার ফর্মুলা আসবে কি NH3, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে আমাদের HCl, নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের হচ্ছে আমাদের HNO3, কার্বনিক অ্যাসিডের ফর্মুলা H2CO3, সালফিউরিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড H2SO4, তাছাড়া আর যদি আমরা যাই হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, আর কি বলতে পারি, মার্বেল, অর অনেক সময় কি বলা হবে, চক। এইটা হচ্ছে আমাদের চেনা নাম, যেটা হচ্ছে আমরা বলি ক্যালসিয়াম কার্বনেট CaCO3। আর আরেকটা হচ্ছে কি, যেমন হচ্ছে বলা হবে বেকিং সোডা, বেকিং সোডা হচ্ছে আমাদের কেমিক্যাল নেম হয় সোডিয়াম বাইকার্বনেট, ফর্মুলা হচ্ছে NaHCO3। আরেকটা হচ্ছে আমাদের ওয়াশিং সোডা বলা হবে, ওয়াশিং সোডা, ওয়াশিং সোডা ফর্মুলা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3 ডট 10H2O। এটা পরে আমরা পড়বো যে 10H2O জিনিসটা কি জিনিস। তো এইরকম আমাদের কিছু ফর্মুলা আছে। আর একটা আমাদের এখানে একটু এক্সেপশনস ফর্মেটে ধরা হয়, সেটা হচ্ছে অ্যাসিটেট। যেমন সোডিয়াম অ্যাসিটেট যদি বলি, সোডিয়াম অ্যাসিটেটটা কেন আমরা একটু অন্যরকম বলবো, সোডিয়াম হচ্ছে আমাদের Na1+, অ্যাসিটেট CH3COO হোল 1-, তাহলে এটার জন্য 1 আর এটার জন্য 1, ক্রিস ক্রস মেথডে আমরা কি করব, এদিকে সোডিয়ামের পাশেও 1 আর অ্যাসিটেটের পাশেও 1। এবারে এতক্ষণ পর্যন্ত যেগুলো লিখছিলাম ফর্মুলা লেখার সময় আগে পজিটিভটা লিখছিলাম, তারপরে নেগেটিভ রেডিক্যালসটাকে লিখছিলাম। অ্যাসিডেটের সময়তে আমরা আগে নেগেটিভ রেডিক্যালসকে লিখি, দেন পজিটিভ রেডিক্যালসকে। তাহলে আমাদের নেগেটিভ রেডিক্যালস কে আছে CH3COO, CH3COO। এবারে যেহেতু আমার এর পাশেও 1 বসবে তো লিখবো না, আর তার পাশে কি কাকে বসাবো, এন এর পাশেও আমাদের 1 বসবে তো কিছু লিখবো না। তাহলে ফর্মুলা কি হয়ে গেল, CH3COO Na। এটা হচ্ছে আমাদের সোডিয়াম অ্যাসিটেট। তো এই অ্যাসিডেটটার জন্যই আমরা আগে কি করি না, সবার আগে নেগেটিভকে লিখি, তারপরে পজিটিভটাকে লিখি। বাদ বাকি কোনো সময়তে আমরা এটাকে অল্টার করি না। জেনারেলি অর্গানিকের কেসে দিয়ে আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করি। তো ইনঅর্গানিক যেগুলো আমাদের আছে আয়নিক বন্ডের, তো সেখানেতে হচ্ছে আমরা চেঞ্জ করি না, সেখানেতে আগে পজিটিভ দেন নেগেটিভই লিখি। যেমন এরকম টাইপের আরেকটাও যদি বলি পটাশিয়াম অ্যাসিটেট, পটাশিয়াম অ্যাসিটেট, পটাশিয়াম হচ্ছে K1+, অ্যাসিটেট CH3COO হোল 1-। তাহলে এটা 1 এটাও 1, ক্রিস ক্রস মেথডে যদি যাই এই 1টা পটাশিয়ামের পাশে আর এই 1টা অ্যাসিটেটের পাশে। লেখার সময় কি লিখবো, আগে অ্যাসিটেট তারপরে পটাশিয়াম, CH3COO K। তাহলে পটাশিয়াম অ্যাসিটেট CH3COO K। তাহলে এই হলো এই জায়গার আমাদের টোটাল ফর্মুলা রাইটিংয়ের কেস। থ্যাংক ইউ।